আহ আমার জীবন, আহ আমার রমাদান, আহ আমার রবের দয়া, আহ আমার ক্ষমা পাওয়ার সুযোগ, আহ আমার তাওবা। আমার জীবন কেটে গেল গাফিলতির খেল তামাশার ক্ষতির ভেতর দিয়ে। দিনগুলো চলে গেল, রাতগুলো চলে গেল, আর আমি বুঝতেই পারলাম না কখন আমার জীবনের মূল্যবান সময়গুলো নিঃশব্দে হারিয়ে গেল। হায় আফসোস! আমার হারানো দিনগুলো, আমাদের হারানো সেই যৌবনের মুহূর্তগুলো, যেগুলো আমরা ব্যয় করেছি এমন কাজে যার অনেকটাই বৃথা। আমি যে কত সময় নষ্ট করেছি এর কোনো সদুত্তর আজ আমার কাছে নেই। আমার গাফিলতির সাক্ষী আমি নিজেই। কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি বড়ই গাফেল, বড়ই অকৃতজ্ঞ এক বান্দা। আমার রবের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু আমি তার স্মরণ ও প্রশংসা থেকে বিমুখ হয়ে জীবনযাপন করেছি। আমি আল্লাহর দেওয়া ফরজ দায়িত্ব আদায় করিনি যথাযথভাবে। আমি আমার রবের অসংখ্য নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করিনি। আমার কি কর্তব্য ছিল আর আমি কি করেছি? আমার রব কি আমার প্রতি বিশেষ অনুগ্রহ করেননি? তিনি কি আমাকে দেননি এক অপূর্ব মহান মাস, ক্ষমা পাওয়ার মাস, রমাদান? এই সেই মাস, যে মাসে আমাদের রব অবতীর্ণ করেছেন শ্রেষ্ঠ জিকির, পবিত্র কোরআন। কোন সময়, কোন দিন, কোন মাস তার সমতুল্য হতে পারে, যে মাসের অন্তরে রয়েছে লাইলাতুল কদর, সেই রাত যার মর্যাদা হাজার মাসের চেয়েও উত্তম, যার ফজিলত সম্পর্কে কুরআন ও হাদিসে এসেছে অসংখ্য বর্ণনা। কিন্তু আফসোস, আমার রমাদান বিদায় নিচ্ছে, দিনগুলো ফুরিয়ে যাচ্ছে, রাতগুলো শেষ হয়ে যাচ্ছে, আর আমার আমল কি ততটাই বাড়ছে? আমার রমাদান বিদায় নিচ্ছে। অবশিষ্ট আছে অতি সামান্যই। হে সৎকর্মশীল বান্দারা, তোমরা তোমাদের সৎকর্ম পূর্ণ করো। হে অবহেলাকারীরা, তোমরা অন্তত শেষ মুহূর্তগুলোকে আঁকড়ে ধরো, নিষ্ঠার সাথে শেষ করো। হয়তো এই রমাদানই আমাদের জীবনের শেষ রমাদান। হয়তো আগামী বছর আমি এই মাসকে আর পাব না। আমার রমাদান বিদায় নিচ্ছে। আমি জানি না এই শেষ মুহূর্তে আমি ক্ষমার উপযুক্ত হতে পারব কিনা। তবুও আশা রাখি, আমার রব তো অশেষ দয়ালু, পরম ক্ষমাশীল। হে আমার রব, আমাদের গাফিলতি ক্ষমা করে দিন, আমাদের তাওবা কবুল করে নিন। হে আমার রব, এই রমাদানকে আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে দিন। গাফিলতির ধূসর দিনগুলোর পর এটাই যেন হয় হেদায়াতের উজ্জ্বল ভোর, যেখানে আমরা নতুন করে আপনার পথে ফিরে দাঁড়াব, আপনার সন্তুষ্টিকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে।